আজ আমি তৈরি করব চিংড়ি দিয়ে থোড় বাটা বা থোড় ভর্তা। থোড় তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন, এই থোড় বাটা বা ভর্তার জন্য আমি এখানে দুটো থোড় নিয়েছি। থোড়গুলো খুব সুন্দর করে কেটে নেব। আর নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ, ছাল ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। আর এই থোড় ভর্তা বা বাটার জন্য আর অন্য কী কী উপকরণ আমি ব্যবহার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তবেই কিন্তু বুঝতে পারবেন এই অসাধারণ রেসিপির জন্য কি কি আমি ব্যবহার করছি। তো এই থোড়টা আমি আগে কেটে নেব। তো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, থোড় আমি কেটে নিয়েছি, ওপরের ছালটা কিন্তু ফেলে দিয়েছি। এবারে দেখুন, এইভাবে একটু চটকে নরম করে নেব। এখানে কিন্তু আমি এখন লবণ ব্যবহার করব না। দেখুন, এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে ভেঙে নরম হয়ে যাবে। দেখুন, থোড় আমি একটু হাত দিয়ে চটকে নরম করে নিয়েছি। আর দেখুন, গ্যাসে একটা কড়া বসিয়েছি, কড়া কিন্তু গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব 1 চামচ মতো সরিষার তেল। তেল গরম হতে দেব। দেখুন, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার যে থোড় আমি চটকে রেখেছি, থোড় দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে থোড় বাটা করব, চিংড়ি মাছে কিন্তু আমার লবণ দেওয়া আছে, সেটা বুঝেই কিন্তু লবণ ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে একদম লো ফ্লেম করে থোড়টা খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে চেড়েও দিতে হবে। দেখুন, 7 থেকে 8 মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে থোড়টাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবার আর 1 থেকে 2 মিনিট মতো একটু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব, মানে আর কি, যে জল জল ভাবটা আছে এটা একটু শুকিয়ে নেব। দেখুন, 2 মিনিট আমি থোড়টা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, থোড় উঠিয়ে নিয়ে আমি কড়া পরিষ্কার করে এখানে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। গ্যাসের জোরটা লোতে করে দেব। আর দিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। আর দিয়ে দেব 5 থেকে 6 কোয়া রসুন। দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণে আদা। দিয়ে এইগুলো 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। দেখুন, 2 মিনিট আমি আদা রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ। ভর্তা মানেই কিন্তু পেঁয়াজ রসুন। আর এই থোড়ের ভর্তা বা বাটা যদি এইভাবে পেঁয়াজ রসুন ভেজে করা যায়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো দেওয়ার পরেও কিছু সময় আমি ভেজে নিয়েছি। এবার সব উপকরণ একটা পাত্রে তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। দেখুন, থোড় ঠান্ডা হয়ে গেছে কিন্তু। দেখুন, এবারে নিয়ে নেব আমি একটা মিক্সচার জার। তো আমি মিক্সিতে করছি, আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারেন। এবার দেখুন, যে থোড় আমি একটু সিদ্ধ করে আর কি ভেজে নিয়েছি, সেই থোড়গুলো দিয়ে দেব। দেখুন, এবার আমি থোড়গুলো দিয়ে দিয়েছি একটা মিক্সচারে। আর দিয়ে দেব যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আমি ভেজে রেখেছি এইগুলো। তো আমি এটা মিক্সিতে করছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। তবে শিলপাটাতে বাটলে এই থোড়ের বাটা বা ভর্তা খেতে কিন্তু বেশি টেস্ট হবে। দেখুন, থোড় আর অন্য উপকরণ আমি খুব সুন্দর করে
পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব যে আমি চিংড়ি মাছ রেখেছিলাম তার থেকে অর্ধেকটা চিংড়ি মাছ আমি এখানে দেব। দিয়ে আবারও 1 থেকে 2 বার ঘুরিয়ে নেব। দেখুন থোড়ের মধ্যে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর দেখুন যে কড়াইতে আমি পেঁয়াজ লঙ্কা আর আদা ভেজেছিলাম এই তেলের মধ্যে ফোড়নে দেব কালো জিরে। যে কোনো ভর্তাতে যদি একটু কালো জিরে দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ অসাধারণ হয়। আর এখানে যে কিছুটা চিংড়ি মাছ আমি রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এইভাবে যদি থোড় ভর্তা বা বাটা না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন। এর স্বাদ কিন্তু মুখে একদমই লেগে থাকে আর গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে এই থোড় ভর্তা বা বাটা। দেখুন 3 থেকে 4 মিনিট আমি একটু চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। এবার দেখুন যে থোড় আর মশলা আর যে চিংড়ি মাছ আমি পেস্ট করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেব। আর এই মুহূর্তে কিন্তু আমি আর লবণটা ব্যবহার করব না, পরে একবার টেস্ট করে তবেই কিন্তু লবণ ব্যবহার করতে হবে। কেননা আমি কিন্তু চিংড়ি মাছেও লবণ দেওয়া ছিল আর থোড়টা যখন একটু ভাপিয়ে ভেজে নিয়েছি তখনও কিন্তু লবণটা দেওয়া ছিল। এবার ধৈর্য ধরে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এই ভর্তা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। দেখুন 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি আর এখানে লবণটা একটু কম আছে তার জন্য এখানে দিয়ে দেব অল্প একটু লবণ। আর আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করব না, যেহেতু এটা দয়রা কালার থোড় ছিল, থোড়টা কিন্তু অনেকটাই মিষ্টি। তো আপনারা চাইলে অল্প একটু কিন্তু চিনি দিতে পারেন, মানে অন্য কালার যদি থোড় হয় সেখানে কিন্তু অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন। তো আবারও ধৈর্য ধরে কিছু সময় ধরে কষিয়ে নেব। আর এই থোড় বাটা বা ভর্তা একদমই কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে, জল জল ভাব থাকলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। দেখুন থোড় বাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর বুঝবেন কি করে যে হয়ে গেছে, দেখুন তলা থেকে খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে, মানে আর কি তলায় লেগে যাচ্ছে না। তো এই থোড় বাটা বা ভর্তা দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমেষে উঠে যাবে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এই চিংড়ি দিয়ে থোড় বাটা বা ভর্তা। এবার দেখুন এখানে আমি দিয়ে দেব একটু কাঁচা সরিষার তেল। ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। আমি কিন্তু এবার গ্যাসের জোর একদম লোতে করে রেখেছি। আবারও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কাঁচা তেলটা দিয়ে আমি 1 মিনিট নেড়ে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তো আপনারাও বাড়িতে এইভাবে থোড় বাটা বা ভর্তা তৈরি করুন, আশা করছি গরম ভাতে খেতে অসাধারণ টেস্ট লাগবে। আর যদি ভালো লাগে আমার এই রেসিপি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর এই থোড়ের বাটা বা ভর্তা আমি কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এবার একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।